সংকট, গ্যাসের ব্যথা থামার কোনো লক্ষণ নেই। শনিবারও জেলায় জেলায় চরম হয়রানির ছবি সামনে আসলো। কোথাও গ্যাসের লাইন দিতে পড়েছে মাঝরাত থেকে সেই লাইন, কোথাও আবার গ্যাস না পেয়ে রাস্তায় বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। গ্যাস সংকটে কোনো স্কুলে মিড ডে মিলের ভাত বাদ গেল, পাতে শুধু পড়ল ডিম সেদ্ধ। দিন কয়েক হলো মা মারা গিয়েছেন, সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি শিলিগুড়ির শঙ্কর ঘোষ। পরনে এখনো সাদা থান, কিন্তু এই অবস্থাতেও এসেছেন গ্যাসের দোকানে। শিলিগুড়ির এক গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে করুণ ছবি। বাড়িতে গ্যাস ফুরিয়েছে, হাঁড়ি চড়ছে না। নিরুপায় হয়ে ছোট্ট মেয়ের হাত ধরে লম্বা লাইনে ঠায় দাঁড়িয়ে শঙ্করবাবু। ওনাকেও কিন্তু যেহেতু বাড়িতে গ্যাস শেষ, ওনাকেও আসতে হয়েছে গ্যাস বুক করতে। মানুষের এই মুহূর্তে যে দুর্দশা, শঙ্করবাবুর মতো হয়তো আরও কিন্তু এরকম মানুষরাও রয়েছে যাদের বাড়িতে গ্যাস শেষ, বাড়ির কেউ মারা গেছে। গ্যাসের খুব প্রয়োজন, অর্থাৎ রান্নার গ্যাসের খুব প্রয়োজন, কিন্তু অনলাইনে বুক হচ্ছে না বা ব্ল্যাকেও পাওয়া যাচ্ছে না। নিরুপায় হয়ে এরকম লাইনে দাঁড়াতে হচ্ছে দীর্ঘ সময় ধরে। মিলছে না বাণিজ্যিক গ্যাস। জলপাইগুড়িতে একে একে ঝাঁপ বন্ধ হচ্ছে খাবারের হোটেল, মিষ্টির দোকানের। কোনো ব্যবসায়ী বলছেন গ্যাস সংকটের সুযোগে দেদার কালোবাজারিও হচ্ছে। কয়েক গুণ বেশি চাওয়া হচ্ছে গ্যাসের দাম। উপায়ন্তর না দেখে কোনো হোটেল আবার কয়লার উনুনে রান্না শুরু করেছে। গ্যাসের সংকটের জন্য লোকজনের চাহিদা কম, দোকানে ঠিকঠাক মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। আপনারা হোটেলও চালাতে পারছেন না? হোটেলটাও ঠিক মতো চলছে না। বাধ্য হয়তো খাবারের দাম বাড়াতেই হবে, কিছু করার নেই। কাস্টমারও কম, কাস্টমার কমে গেছে। আমার কাছে মাত্র আরও একদিনের স্টক আছে, তারপরে আমিও দোকান বন্ধ করেছি। কেন? গ্যাসই পাচ্ছি না তো। আমার ঘরে যে 2 দিনের মজুদ গ্যাস আছে সেটা দিয়ে আমি হয়তো আর কালকে পর্যন্ত দোকানটা চালাতে পারবো, যার জন্য কয়লার উনানের ব্যবস্থা হচ্ছে। আমি উনান বানানো বা এরকম কিছু পরিকল্পনা চালাচ্ছি। যুদ্ধ পরিস্থিতির জেরে জেলায় জেলায় গ্যাস সংকটে জেরবার মানুষ। পুরুলিয়া শহরে বিভিন্ন কোম্পানির গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রে সকাল থেকেই লম্বা লাইন। অনেকেই খালি গ্যাস সিলিন্ডার নিয়েই ডিস্ট্রিবিউশন কেন্দ্রে হাজির। তবুও গ্যাস না পাওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। আপনার বুক লিখছে না তো, বুকিং হচ্ছে না কেন? কেন সেটা ওনারা বলতে পারবে। কি বলতে করতে হচ্ছে? এরা বলছে সমস্যা এখনো গ্যাস না হলে তো কোনো কাজ হবে না, রান্না বান্না সব বন্ধ। বুক করতে গেলে 7 দিনলে পাচ্ছি নাই, 8 দিন 10 দিন হচ্ছে তাও পাচ্ছি নাই। কি সমস্যা পড়তে হচ্ছে? এই অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের, আর কি হয়েছে। একই ছবি ব্যারাকপুরে। অটোয় গ্যাস ভরতে লম্বা লাইন পড়েছে বিভিন্ন গ্যাস পাম্পগুলিতে। আবার গ্যাস গোডাউনেও রান্নার গ্যাস নিতে লম্বা লাইন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বাড়ছে বিরক্তি। কেউ বুক করেছেন 7 দিন আগে, কেউ বুক করেছেন 2 দিন আগে। কারোর ওটিপি এসছে, কারোর ওটিপি আসেনি, কিন্তু গ্যাস বাড়িতে যাচ্ছে না। ঠিক সেই কারণেই একেবারেই অটোর যেমন লাইন রয়েছে গ্যাস নিতে, ঠিক সেইভাবেই মানুষ আরও একবার লাইনে দাঁড়ালো বিভিন্ন গ্যাস গোডাউনের সামনে। এখন গ্যাসের একটু অসুবিধা, তাই দাঁড়াতে হচ্ছে। বুক করেছি, আগে হপ্তাহে বুক করেছিলাম। কি করবো, বাড়িতে শেষ হয়ে গেছে। ভ্যানওয়ালা বললো আমাদের আশায় থাকলে হবে না। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্যাস নিয়ে এখন আমাদের কঠিন সমস্যার মধ্যে রয়েছি। সেই ভোরবেলা থেকে এসে লাইন দিয়েছি। গ্যাসের এত ক্রাইসিস, যার জন্য আমাদের অটোর ক্ষেত্রে, স্বাভাবিক অন্যান্য গাড়ির ক্ষেত্রেও খুব প্রবলেম হচ্ছে। সূর্যের আলো ফুটতেই গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে লম্বা লাইন। সাত সকালেই বালুরঘাটের গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারের সামনে ঠিক এরকমই লম্বা লাইন। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, তাদের একটাই দাবি, তাদের জানতে চাইছেন তারা কবে তারা গ্যাস পাবেন। আগে বুক করে নিয়ে বুক করতে আসলাম আজকে। অনলাইন বুক করে অনেকবার চেষ্টা করেছি, হচ্ছে না, কেটে যাচ্ছে। সেই জন্য বললো যে এখানে আসতে হবে, তো বই নিয়ে এখানে আসলাম। গ্যাস নিয়ে ভোগান্তির ছবি শিল্পাঞ্চল দুর্গাপুরেও। গ্যাস দোকানের সামনে গ্রাহকদের ভিড়, হয়রানিতে নাজেহাল গ্রাহকরা। অসুস্থ শরীরে গ্যাসের লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার গ্রাহকরা। 8:30 লাইন দিয়েছিলাম। যুদ্ধ করে বেরোলেন তো? হ্যাঁ, যুদ্ধ করে বেরোলাম। হ্যাঁ, এই যুদ্ধ কবে যে কদিন চলবে সেটা বোঝা মুশকিল। আমাদের মতো লোকের কি ব্যবস্থা আছে? এই যে দাঁড়াতে পারছি না, শরীর অসুস্থ, গ্যাস নেই। 2.5 মাস পর আমি নেব গ্যাস। প্রচন্ড প্রবলেম। এত প্রবলেম হচ্ছে যে 2টো সিলিন্ডার আমার 2টি খালি পড়ে আছে। লোকের থেকে নিয়ে আমাকে ধার কাজ চালাতে হচ্ছে। গ্যাস নিয়ে এমন হয়রানি শেষ কবে হয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না। অনেকের কাছে এসআইআর এর হয়রানির মধ্যে গ্যাস সংকট যেন গোদের ওপর বিস্ফোরা।
ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।